আমরা একটু কথাগুলো বন্ধ করি। সরকারি আলিমউদ্দিন কলেজ কর্তৃক আয়োজিত 2024 এবং 25 শিক্ষাবর্ষের আজকে একাদশ শ্রেণীতে উদ্বোধনী ক্লাসে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষক জনাব আনিসুর রহমান স্যার এবং সভাপতি দায়িত্ব করতেছেন মামা রবিউল ইসলাম স্যার এবং আরও উপস্থিত আছেন এখানে প্রত্যেকটা বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথাটা একটু শোনেন, বেশিক্ষণ কথা বলবো না। আমি কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আসছি। তোমরা সবাই কেমন আছো? আমরা 1952 সালের কথা, 1952 সালে যে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ তাদের জীবন দিয়ে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠিত করেছিল। আমরা কি এটাকেই দেখেছি? আমরা দেখি নাই, কিন্তু বইয়ে পড়েছি। 1969 সালে যখন গণ অভ্যুত্থান হইল তখন কি আমরা দেখেছি? ওইটা আমরা শুনেছি এবং বইয়ে পড়েছি। তারপর 1971 সালে যখন আমাদের পূর্ব পাকিস্তান থেকে আমরা যদি পশ্চিম পাকিস্তানটা যখন বিভক্ত হইল, আমরা স্বাধীন একটা দেশের অভ্যুদয় পাইলাম 1971 সালে, সেই বিজয়টাকে সেটাকে আমরা দেখেছি। বিভিন্ন বইয়ের মাধ্যমে পড়েছি, বিভিন্ন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনেছি, আমাদের যারা ছিল বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের কাছে শুনেছি, বিভিন্ন প্রমাণচিত্রে আমরা দেখেছি। তারপর 1990 সালে তখন একটা ছাত্র আন্দোলন হয়েছিল, তখনকার সরকারের পতনের জন্য। ওইটাকে আমরা দেখেছি? আমাদের সেই সময় জন্ম হয়নি, আমরা দেখিনি। কিন্তু আমরা 2024 সালের বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখেছি। কত আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তার কিন্তু কোনো ইয়াত্তা নাই। এই মুহূর্তে মনে হয় 2 মিনিট আগে একটা নিউজ পাইলাম, আমাদের লালমনিরহাটের একজন শিক্ষার্থী ঢাকায় গুলিবিদ্ধ অবস্থায় ছিল। ঢাকায় গুলিবিদ্ধ অবস্থায় থাকার পর আজকে কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে সে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরকম অসংখ্য ব্যক্তি, অসংখ্য। যদি বা আমরা একটা রাব হিসেব পেয়েছি যে 373 জনের মতো আমাদের শিক্ষার্থী শহীদ হয়েছেন, কিন্তু এই হিসেবটা যে আরও যে অনেক বেশি নাই, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। অনেক শিক্ষার্থী আমাদের মৃত্যুবরণ করেছে, অনেক নিরীহ মানুষ তাদের জীবন দিয়ে এই যে কোটা সংস্কার যে আন্দোলনটা জোরদার করেছে। এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু একদিনের ফসল না। এই কোটা সংস্কার আন্দোলন আমাদের শুরু হয়েছিল 2018 সালে। আজকে দীর্ঘ 6 বছর পর আমরা এই ফলটা পেয়েছি। তা আমি এই কথাগুলো একটু স্মরণ করে দিতে আসছি যে আমরা যারা এই আন্দোলনের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম, শুধু আন্দোলনে যে সামনে থাকলে যে আন্দোলন করে সেটা কিন্তু না, আন্দোলনের পিছনে থেকে কিন্তু অনেক আন্দোলন করা যায়। অনেকে আমাদের জন্য কি করছেন, তাদের রক্ত বিসর্জন দিয়েছেন। তারা অনেকে আবার কি করছেন, তাদের সবার সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমাদের যারা ভাই বোন আছে, যারা শিক্ষার্থী আছে, তাদেরকে রক্ষা করুন। করিনি আমরা? দোয়া করি নাই? হ্যাঁ, এই কাজটা করেছি আমরা। আমি এই কথাটা বলতে চাই, আমরা এখনো কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীনতা অর্জন করতে পারিনি। এই স্বাধীনতা অর্জন করতে গেলে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমরা সবাই জানি যে আমাদের কি কি কাজ বাকি আছে। আর একটা কথা বলতে চাই যে স্বাধীনতা অর্জন করার চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই আমাদের স্বাধীনতাটাকে আমাদের রক্ষা করার জন্য বা ধরে রাখার জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে। আমরা যদি মানে অল্প একটু ভুল করি, তাহলে আমাদের কিন্তু এই স্বাধীনতাটা আমরা ধরে রাখতে পারবো না। এই স্বাধীনতাটা যাদের রক্তের বিনিময়ে, যাদের চোখের পানির বিনিময়ে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত মেধার বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি, সম্পূর্ণ কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমাদের বড় ধরনের অনুরোধ, তোমরা যারা শিক্ষার্থী আছো, স্টুডেন্টস পাওয়ার পথে কিন্তু একটা কথা আছে, ছাত্রদের পাওয়ারের চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীতে নাই। আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকি, যত দুষ্কৃতি আসুক, যত খারাপ আসুক, তাদেরকে শেষ করতে আমাদের কয় মিনিট সময় লাগবে?
1 মিনিটও কিন্তু আমাদের লাগবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা ন্যায়ের পথে থাকি। আর যারা আমাদের এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে, আমরা তাদের সবার রুহের মাগফিরাত কামনা করব, তাদের জন্য দোয়া করব। যারা বিভিন্নভাবে তাদের পরিবারের সাথে ভবিষ্যতে পরিচয় হবে, তাদেরকে আমরা নিজের পরিবার মনে করে তাদের জানমালের নিরাপত্তা, তাদেরকে সাহায্য সহযোগিতার বিষয় একটু মনে রাখবো। আমি আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।